তোমাদের দাদা যাবে দোকানে, চা বসিয়ে দিয়েছি, তো গেছে স্নান করতে, স্নান করে তারপরে দোকানে যাবে। আর বাজার করে দিয়েছে, বাজার করে এসে তারপর স্নান করতে গেছে। আর আমি এদিকে চা বসিয়ে দিলাম, যে চা খেয়ে তো যাবে, চা খেয়ে ছাড়া আর কিছুই খেয়ে যাবে না। এই সকালবেলা ও কিছু খায়ও না, তো আমি এই ফাঁকে এইবার খাবার যেহেতু মাখছে এই জন্য ব্যস্ততা কম আছে, তো এই ফাঁকে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিচ্ছি। তো গুড মর্নিং তোমাদের সবাইকে, পিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। ডিব্বায় দুধ ঢাললাম, তো চলো সারাদিন ধরে আছি, থাকবো, প্রতিদিন চেষ্টা করব থাকার। এডিট করি বা না করি, ভিডিও তো করার চেষ্টা করে যাচ্ছি, ভিডিও করে যাচ্ছি, এডিট করি না করি তবু চেষ্টা করি এডিট করার। তো চলো বন্ধুরা, তোমাদের দাদা স্নান করে আসবে, তারপরে তাকে আবার চা দেবো। আর বাজার করে নিবি, দাঁড়াও দেখিয়ে দিই, এখন আসেনি তো, পরে আবার কখন কী করবো। বললো ভেটকি মাছ নিয়ে এসেছি, তা বলছি তুমি থাকবে না, ভেটকি মাছ নিয়ে এসেছো, এই মাছ তো সবারই ভালো লাগে, তো ভেটকি মাছ নিয়ে এসেছে। আর এই যে পেঁয়াজ কলি এনেছে, সে মানুষটা পেঁয়াজ কলি খুব ভালো খায়, আর আমার ছেলে ভালো খায়, আমার অত পছন্দ না, মানে পছন্দই করি না পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি নিয়ে এসেছে। আর কি আছে, আলু টালু তো আছে, বেগুন কুমড়ো, এটা লাউ না চালগুলো, লাউ আর ধনেপাতা, এই হলো আজকের বাজার। চা খেয়ে না, আমি আসছি, এই যে ছেলের এটা রোদ্রে দিতে যাচ্ছি। চা তো আমার ঠান্ডা হবে, আর এই যে ছেলে কালকে বিয়ে বাড়ি গেল না, তো এটা রোদ্রে দিয়ে দিই, একদিনই তো পড়েছে, পরে না এটা। তো এই যে বন্ধুরা চলে এসেছি নিচে, এই যে আমার চা, তোমাদের দাদার চা, আর তোমাদের দাদা রেডি এখন দোকান যাওয়ার জন্য। রাত্রে চলে আসবে তো? না না, কাল দেবে তো। রাত্রে আসবে না, দেখি আবার কাল দেবে। বিস্কুটটা এই মাত্র ভরলাম। তাহলে মাছ 2 পিস কি 3 পিস রান্না করো? তোমাদের রাত্রে মাছ রান্না করো? করবো সব রান্না করে গেল, সব রান্না করবো, সব মাছ আছে তো, আর মাথা আছে। কি বলছো? অতগুলো মাছ তুমি থাকো না, অতগুলো মাছ রান্না করো, তো নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখলে তুমি খাও না তো। তোমরা খেয়ে নেবে, আচ্ছা রাখছো দুঃখর জন্য না, তুমি থাকো না, এতগুলো মাছ রান্না করো, তুমি বলো খাবে 2 পিস করে। আবার ফ্রিজে রান্না তুমি খেতে চাও না, এই একটা সমস্যা হয়েছে। খেয়ে নেবে, আবার যেদিন পারবো সেদিন আনবো, সেদিন খাবো। তোমাদের দাদা থাকবে না, দোকানে যাবে, বলো এইসব মাছ তো মানে ওরও ভালো লাগে, সবারই ভালো লাগে, থাকবে না বলে সব রান্না করতে। কি বলবো, এই যে রান্না না করলেও মুখ করবে। ছেলে মজা করাবে আমাকে, রান্না না করলে ছেলে মজা করাবে যে তোমার জন্য রান্না করিনি। তো চলো বন্ধুরা এখন যাই, পরে আবার আসছি। বিছানা তুলতে বাকি রয়েছে, বিছানা তুলবো। তখন তো বিছানা তুলিনি বন্ধুরা, এখন বিছানাটা তুলে নিলাম। এই দেখো চুলটা পেছনে লাগছে আর এখানে কুটকুট করছে, বিছানাটা এখন তুলে নিলাম।
আর এমনি সমস্ত হয়ে গেছে, ঝাড়া হয়ে গেছে, এমনি ঝাড়া হয়ে গেল। তো এবার চাদরগুলো পাতবো। কি উল্টো পাল্টা বলছি দেখেছো? এইগুলো পাতবো, এই যে এগুলো গুছিয়ে রেখেছি, এবার এইগুলো কাজের দিকে মন তো উল্টো পাল্টা ওই জন্য বলা হয়ে যাচ্ছে। এই লেপটোসল গুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন এগুলো পাচ্ছি। তোমাদের দাদা চলে গেল, তারপরে ছেলে যে জামা প্যান্টটা সেটা একটু রোদ্রে দিলাম। ওই জামাটা না বেশি কাচলে, হালকা কালার তো, বেশি কাচলে কালারটা আরো সাদা হয়ে যাবে, রোদ্রে দিয়ে দিয়েছি। আর ওর উপরে তো শীতের ওটা ছিল, শীতের পোশাকটা ছিল, ওটা প্যান্টটা রোদ্রে দিয়ে আসলাম। তো চলো বিছানাটা তোলা হলো, কথা বলতে বলতে তুলে নিলাম। ব্যাগ থেকে আর আওয়াজ দিয়ে কষ্ট করতে হবে না। এবার দেখি মাছটার দিকে যাই। মাছটা এখন রান্না করবো, আর এই মাছটা সবই রান্না করতে হবে জানো তো। তোমাদের দাদা বললো যে সমস্ত মাছই রান্না করতে। ইচ্ছে করে না, কি বলো তো, ও তো রেগে যায়, ছেলেও রেগে যায় আমি রেখে দিই বলে। ইচ্ছে করে বলো, তোমরাও তো জানো যে ঘরের যে একটা মেম্বার যদি না খায় সেটা ভালোই লাগে না যে কোনো কিছুতে, সে ছেলে হোক স্বামী হোক, ভালো লাগে না। রান্না করতেই ইচ্ছে করছিল, এবার করতেই হবে, কিছু করার নেই। ছেলে উঠেছে, এই উঠলো। আর দাঁড়াও আমি ধোবো, মাছ এখনো ধোয়া হয়নি, অনেকটা ধুতে হবে। এই যে বিছানা তুলবে এখন, এই মাত্র উঠেছে, উঠে গেছে, বিছানা তুলবো। আর ভাবছি কি, এই কটা শিম ছিল, শিমটা থাকলে না নষ্ট হয়ে যাবে, দরকার কি নষ্ট করে, শিম দিয়ে আলু দিয়ে ছোটো ছোটো করে ভাজবো, হয়ে যাবে। আর ছেলে তো আর শিম দিয়ে ভাজবো, খাবে কি না খাবে না জানি না, আলু দেবো ওই জন্যই। তো এই জন্যই বেগুনটা পোড়াবো, বেগুনটা ছোট্ট মোটো আছে, এই বেগুনটাই পোড়াবো। তো চলো তাহলে আমি এই মাছটা ধুয়ে নিই, মাছটা ধুয়ে তারপরে আসছি। মাছটা তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে এসেছি। আর জানো তো এই মাছ আমার রান্না করতে ইচ্ছেই করছিল না। ভেটকি মাছ তো, ভেটকি মাছ তো আর সচরাচর ঘরে আসে না, রুই কাতলা তো আসে না, আমাদের ঘরে কাতলা পছন্দ করি না বলে রুই মাছটাই বেশি আসে, আর ফ্যাসা মাছ, তেলাপিয়া মাছ, এইসব মাছ। তো ভেটকি মাছটা আসে না বেশি। এবার এই ভালো মাছ যখন আসে না, মনে হয় যে ওর জন্য থাক। এবার ও বলে না, যদি ছেলেও না থাকতো তাও তো আমি রেখেই দিতাম, মানে এই খেতে ইচ্ছে করতো না। এরকমই ঘরের একটা মেম্বারও যদি না থাকে তখন ইচ্ছে করে না। আর আমরা মেয়েরা বা আমরা বউরা, আমাদের হয়েছে যত জ্বালা, সন্তানের দিকেও দেখতে লাগবে, আবার স্বামীর দিকেও দেখতে লাগবে। তো স্বামী অত কিছু মনে করবে না, কিন্তু এইটা ওই যে বরের জন্য যদি আমি রান্না না করি, মানে ওর বাবার জন্য যদি রান্না না করি, ছেলে এবার আমাকে তো নিয়ে মজা কুড়াবেই, মজা কোড়ায়ও। তো এই জন্য রান্না করতে হবে। আবার দেখলে তো তোমাদের দাদা কেমন তাড়া দিল, যে এইভাবে আমাকে তাড়া দিয়ে দিয়ে রান্না করায়। তো যাই হোক বন্ধুরা, এই যে ফার্নিচারগুলো মুছে নিলাম। আর ফার্নিচার এরকমই মোছা, আমি আর এখন খুব যে ভিডিও, কাজের ভিডিও আমি দেখাইনি, কয়েকদিন ধরে আবার দেখাচ্ছি। আমি রিসেন্ট দেখবে কাজের ভিডিও দেখাচ্ছি না, ভালো লাগছে না। কি বলো তো, কাজ করলেও ভিউ হয় না, আর গল্প করলেও ভিউ হয় না। তো এই কারণে কি করি, নিজের মতন করে যা পারি তাই শেয়ার করি। রসুন দিয়ে দিয়েছি এর মধ্যে, দেখো এই যে দুটো রসুন দিয়েছি আর টমেটো। এই হচ্ছে বেগুন পোড়া প্রায় হয়ে এসেছে, হয়ে গেছে। আর এদিকে কড়াইশুঁটি, পেঁয়াজ কলি, শিম, আলু আর এই একটা বেগুনের না বোটার দিকটা পড়েছিল, সেইটার মধ্যে মিশিয়ে দিলাম। এইটা ভাজা করছে, সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে আরেকটা জিনিস করেছি, এই যে ডাল ছিল কালকে, সেই ডালটা শুকিয়ে ফেললাম রসুন ফোড়ন দিয়ে। তো বন্ধুরা, মাছ ভাজা প্রায় হয়ে এসেছে, এইখানে মাছ ভেজে রেখে দিয়েছি, আর এই মাথাটা ভাজলে হয়ে যাবে। তো প্রায় হয়েই এসেছে। আর ডিপ করে ভাজছি না, এই হালকা হালকা করে ভাজছি, শুধু একটা মাছ, এই যে এই মাছটা ডিপ করে ভাজবো। তো সকালে ভাত গরম করেছি, সকালের খাবো বলে। তো এই মাছটা ভাজা, আর ওই যে ভাজলাম যে যেটা ভাজাটা, ওটা দিয়ে খাবো।
তো এটা হোক, হওয়ার পরে তারপরে এই মাথাটা ভাজলে মাছের ঝোলটা বসিয়ে তারপরে ভাত খাবো। বন্ধুরা ভাত মাখিয়ে নিয়ে এসেছি, আর এই যে ছেলে আর আমি খাবো। তো আগে ছেলেকে খাইনি, তারপরে ওই যে সেই ভাজাটা করেছিলাম সেই ভাজাটা, আর এইখানে দেখো সেই বেগুন পোড়া এখানে এনে রেখে দিয়েছি। আর এই হচ্ছে সেই পেঁয়াজ কলি, আলু, শিম ভাজা, আর ওইটা ডাল শুকনো। আর আমি এখন বলেছিলাম না মাছের ঝোল বসিয়ে ভাত খাবো, কিন্তু মাছ তো ঠান্ডা হয়ে যায়, ওই যে মাথাটা কমিয়ে রেখে বসিয়ে এসেছি। মাথাটা হোক ততক্ষণ খাওয়ানো হয়ে যাবে, আর আমারও খাওয়া যাবে। এই পাতলা মাছটা নিয়ে আসবে, যেহেতু ছোট হয়ে যাবে। বাবারে কি গরম, নামিয়ে নিয়ে চলে এসেছি। ভাত খেতে খেতে মাছের মাথাটা ভাজাও হয়ে গেছে, আর এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ঘষে দিয়েছি, টমেটো একটা দিয়েছি, রসুন 2 কোয়া ঘষে দিয়েছি, আদাও ওই রসুন 2 কোয়া যতটা হয় সে অতটা, আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম মাছের ঝোলটা। স্নান হয়ে গেছে বন্ধুরা, স্নান পুজো সমস্ত হয়ে গেছে। আর এই যে বাইরে বসে একটু চুলটা আঁচড়াচ্ছি। এইখানে আয়নাটা রাখলে না, এই দেখো আয়না, এই দেখো, এই যে ছোট্ট একটা আয়না, এইখানে রাখলে কি হয় বলো তো, পুরো মুখটা আমি বুঝতে পারি। ঘরে তো আয়নাটা এমন জায়গায় আলোটা ঠিক জায়গায় মানে ঠিকভাবে পড়ে না, আলো মুখটা ঠিক বোঝা যায় না, আলোটা আয়নার উপরে পড়ছে। আয়নার পেছনে যদি আলোটা হয় মুখটা ভালো স্পষ্ট দেখা যায়। এবার যদি আমার মুখটা আমি নিজে স্পষ্ট করে না দেখতে পারি তো ভালো লাগে না। তবু ওর মধ্যে কাজ করি, নিজের যে কাজটা, সাজগোজে যে কাজটা, সেটা ওই আয়নার মধ্যে করি। আর এই দেখো কী কী নিয়ে বসেছি, চা, সেই সকালের চা। ভেবেছিলাম কি স্নান করতে যাওয়ার সময় আগে লিপ বাম, স্নান করতে যাওয়ার আগে চা খেয়ে যাবো, আর না থাক, স্নান করে এসেই খাবো, শরীরটা ঠান্ডা ঠান্ডা রাখে, চা খেতে ভালো লাগবে। তো চলো বন্ধুরা কী রান্না করেছি তোমাদের দেখিয়ে নিই। আর ছেলে গেছে পাম্প চালিয়ে স্নান করতে, এক্ষুনি ডাক করবে আমার। তো চলে এসেছি বন্ধুরা, এই হলো ভাত। আর আজকে কি করেছি, স্নান করতে যখন গেছি তখন ভাত বসিয়ে রেখে গেছি, ছেলেকে আর বলি না। আর আজকে একটু ভাতটা দেখেছি নরমও হয়ে গেছে, উল্টাতে পারছি না, এই হাতা দিলে ভাত কেটে যাবে। পুজো টুজো করলাম, তারপর উবুর দিলাম। আর এই হচ্ছে শিম দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়ে ভাজা, আর এইটা হচ্ছে ডাল শুকনো। এটা কি, হ্যাঁ এটা হলো বেগুন দিয়ে টমেটো দিয়ে মাখা, পোড়া বেগুন পোড়া, টমেটো পোড়া মাখা। আর এটা হলো আমার ছেলের ফোন, ওই ছেড়ে রাখি। এটা হলো ভেটকি মাছের ঝাল। তো এই হলো আজকের রেসিপি। তো ছেলে আসুক তারপর খাবো। চলো এই চল, ওই বাদাম খাবি না পার্লার থেকে এসে খাবো? আমার পেটে এখন জায়গা নেই, তোমার পেটে জায়গা থাকলে তুমি খাও। যদি পার্লার থেকে এসে খাবো তাহলে চা দি নিয়ে গেলাম না। জল খাবি? ওটা কেমন, ওইটুক জায়গা আছে, এটা তো হজম করার জন্য।
ছেলে সাইকেল বের করছে, তো সাইকেল বের করে তারপর আসবে। ও বাবা, আমি যখন নামি তখন সাইকেল বের করছিল, আওয়াজ পেলাম সাইকেলে। এইটা লাস্ট, ওই যে শীত নেই তো ওইটা গলায় পেঁচিয়ে নিলাম, আর এইটা হাতে নেবো, নিয়ে গিয়ে চেয়ারে বাঁধিয়ে রেখে দেবো, ব্যাগে আর ধরে না। তো চলো পিছনে। কত সাবধানে সাবধানে আমি চাল ধুলাম বন্ধুরা। তো ভিডিও তো কালকে রাত্রিবেলা এডিট করিনি, আর এখন এডিট করলাম, এডিট করে এখন আপলোড করতে দিয়েছি। আর আপলোড করতে দিয়েছি ছেলের নেটে আপলোড করতে দিয়েছি। ছেলে তো 5G, তো 5G নেট বলে ওই জন্য ছেলের নেটে আপলোড করতে দিয়েছি। বেশি মানে টাইম লাগছে বেশি, ওই যে ওই ল্যাপটপে পড়াশোনা করছে। আর যতক্ষণ আপলোড হচ্ছে ভিডিওটা এডিট করে আমি দেখো নেল পলিশ করেছি। আর এদিকে নেল পলিশ করার জন্য চায়ের বাসনটা যেটা সেটা ধুইনি, আর চায়ের বাসন তো ধুইনি। তারপরে চুল বাঁধিনি, এই দেখো চুল বাঁধিনি, চুলটা বাঁধিনি। চুলটা তো এমনিও বাঁধছিলাম না, কিন্তু তাও কাল পরশু বেঁধেছিলাম, যেহেতু ভিডিও করছি, ভিডিওর মধ্যে যদি একটু চুল টুল বাঁধা থাকে তাহলে ভালো লাগে। কিন্তু ওই সকালবেলা সেই পাগলের মতনই থাকে আমার মাথাটা, আমি জানি। তো যাই হোক, চুলটা বাঁধিনি। এখন চালটা ধুলাম, খুব সাবধানে চাল ধুলাম যাতে আমার এই নেল পালিশটা নষ্ট না হয়। এমনি তো নেল পালিশ এখন বেশি পরাই হয় না, তো পরি না কারণ আছে। পায়ের যে ওই যে পায়ে আমার পায়ের নখের অবস্থা খারাপ, তো এবার নখের ওই যে নখটা যে গুঁতো খেয়ে থ্যাতলা খেয়েছিল নখটায়, ওর মধ্যে যদি নেল পালিশ পরি আমার নখ গজাবে না। এবার একটা নখের জন্য আমি কোনো নখে নেল পালিশ পরছি না, ওই নখটায় দিতে পারবো না। এবার অন্যান্য আঙুলে যদি নেল পালিশ পরি ভালো লাগবে না, তো ওই জন্য নেল পালিশ পরছি না। এবার পায়ে পরছি না যেহেতু, হাতেও পরছি না। তো এখন বসে রয়েছি, কি করব হুসফুস করছে, নেল পালিশ পরে। এবার নেল পালিশ পরে আর কিছু কাজ করতে পারছি না। তো সন্ধ্যেবেলা চা খেয়েছি, চা খেয়েছি আজকে বাদাম দিয়ে। সেই যে বাদাম তোমাদের দাদা কালকে দোকান থেকে আসার সময় বাদাম নিয়ে এসেছিলো, বাদাম দিয়ে চা খেয়েছি। চা খাওয়ার পরে ভিডিও এডিট করতে বসেছিলাম। তো যাই হোক, এই বাদামের যে প্যাকেটটা সেটা এখন ফেলবো। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 11:10। তোমাদের দাদা আসবে না, আর দিনের বেলা সমস্ত রান্না রয়েছে, মানে আমরা তো দুবেলা রান্না করেই রাখি, ওই জন্য রাত্রিবেলায় রান্নার চিন্তা থাকে না। বেগুন ভাজা আছে, তা বেগুন ভাজা করে তো বেগুন পোড়া করেছিলাম, এই যে বেগুন পোড়া আছে, ও পেঁয়াজ কলি, ও আলু ভাজা আছে, আবার মাছের ঝোলটা আছে। তো এই দিয়ে রাত্রিবেলায় খাবো। মনে হয় পেঁয়াজ কলিটা খাওয়া না, বেগুন পোড়া আর মাছের ঝোলটা খাওয়াবে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর ছেলে ঘরে পড়াশোনা করছে। তো চলো, আজকের মতন গুড নাইট তোমাদের সবাইকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, আর হাসতে থেকো। তো টাটা। তো চলো, চুল বাঁধবো সেই শোয়ার সময়।